হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি মুরগির গুহার ভিতর সুন্দর করে পানি ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দরভাবে একেবারে রক্তগুলো ধুয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে আমি মুরগিতে লবণ এবং একটু জাফরান মাখিয়ে সুন্দরভাবে তেলের উপর সেনাত করে দিয়েছি। এখন মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নেব। এরই মধ্যে আমি একটু অন্যদিকে ঘুরতেই দেখি মুরগিটা সুন্দরভাবে চিৎপটাং হয়ে বসে আছে। আমি ওকে বলছি, তুই সুন্দরভাবে এক পাশ হয়ে ঘুরে শো। ও কিছুতেই আমার কথা শুনছে না। বলেন তো কী করি? অনেকক্ষণ ধরে ওকে দাবড়াদাবড়ি গোতাগুতি করতে করতে সুন্দরভাবে ও ওইভাবেই বসে আছে। তারপরে মনে হলো একটা গলায় চিবি দিই। হঠাৎ করে দেখলাম গলাটা তো আগেই কেটে দিয়েছি। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আমি ওকে এক কাত করে শুইয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে আমি রোস্টটা বানিয়ে নিলাম। যেহেতু অনেকগুলো রোস্ট বানাচ্ছি আর একটাই ফুল মুরগি রয়েছে, যার জন্য ওকে নিয়ে খুব বিপদে পড়ে গেছি। ওকে পাশে সুন্দরভাবে শুইয়ে দিলাম, বাকিগুলো অন্য পাশে একটু নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমার রোস্ট রান্না করাটা শেষ হয়ে গেল। এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি অন্য চুলায়। তো সুন্দরভাবে আমি পোলাওয়ের মধ্যে একটু ফ্রুট কালার দিতে চেয়েছিলাম, কিন্তু সুন্দরভাবে আর হলো না। ওটা সুন্দরভাবে লেটাপেটা হয়ে পুরাটা একেবারে বাসন্তী পোলাও হয়ে গেল। যাই হোক, আমার পোলাও রান্নাটা রেডি। আমি সুন্দর করে বাটিতে করে এটা ডেকোরেশন করে সাজিয়ে নিলাম, আর মুরগিটাকেও উপরে সুন্দরভাবে এই যে ঝোলটা দিয়ে সাজিয়ে নিলাম। আর ডিমগুলোকে সুন্দর করে একেবারে পিস পিস করে সাজিয়ে নিয়েছি। গাজরগুলোকে কুচি কুচি করে চারিদিকে জিগজাগ জিগজাগ করে পাতার আকারে কেটে নিয়েছি। আর এখানে মাংসটা দিয়ে দিয়েছি টমেটো, আর সাথে হচ্ছে কাঁচামরিচ আর অনেকগুলো শসা। এখন আমাকে মেয়েকে খেতে দিয়েছি। মেয়ে খেতে বসে ওকে মাথায় মুকুট দিয়ে একটু স্টাইল করে নিল। বাবাকে বললাম, যাও রাজা আর রাজকন্যা মিলে খাওয়ার, আমি ছবি তুলি। আর কেকটা দেখতে পাচ্ছেন, এটা টিউবরোজ ফুড হাউস থেকে অর্ডার করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।